সরকারি ধান ক্রয় শিবিরে সক্রিয় রয়েছে দালাল চক্র। বিহারের নিম্নমানের ধান বিক্রি করা হচ্ছে বাংলার ধান ক্রয় শিবিরে, ফলে বঞ্চিত হচ্ছে বাংলার সাধারণ কৃষকরা। এছাড়াও ধান বিক্রি করতে আসা কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ধলতা। বুধবার এমনই নানান অভিযোগ তুলে মালদার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা সরকারি ধান ক্রয় শিবিরে সাধারণ কৃষকদের নিয়ে বিক্ষোভ দেখালেন খোদ তৃণমূল নেতা। আজকের এই কৃষক বাজারে কৃষকদের ডিপ্রাইভ করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এই কৃষক বাজারে কৃষকদের ধান কেনা হচ্ছে না কেন? এই সব সেন্টার কর্তৃপক্ষ জবাব দাও। বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, তুলসীহাটা ধান ক্রয় শিবিরে ফরেদের দৌরাত্ম্য চলছে। সাধারণ কৃষকরা সঠিকভাবে ধান বিক্রি করতে পারছেন না। কৃষকদের কাছ থেকে 90 কুইন্টাল ধান কেনার কথা থাকলেও মাত্র 15 কুইন্টাল করে ধান কেনা হচ্ছে, তাতেও আবার ধলতা কাটা হচ্ছে। কিছু বলতে গেলেই ধান ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে, তাই তারা বাধ্য হয়ে অতিরিক্ত ধলতা দিয়েই ধান বিক্রি করছেন। এই যে আমি এসেছিলাম ধান দেওয়ার জন্য, বুঝলেন, ধান দিলাম, আমার মানে কুইন্টাল প্রতি 5 কেজি করে ঢালটা নিল। কাগজ আছে আমার কাছে, আমি সম্পূর্ণ লিখে রেখেছি, আমার এখানেও কাগজ আছে। আমি কম নিতে বলছে ধান নিব না, ধান উঠাই নিয়ে চলে যান। এইটা তো নিয়ম নাই। কোনটা মালিক যেহেতু দিয়েছে এখানে, আমাকে বলছে যে মাল উঠাই নিয়ে চলে যাও। তুমি যদি দিবা না 5 কিলো ঢাললা, তো মাল নিয়ে চলে যাও, বাধ্য হয়ে দিতে হবে। এখানে যারা ধান নিচ্ছে আমি তো চিনি না, আমি হলাম কৃষক, আমি ওদের নাম জানি না। আমি ধান বলছি কত কুইন্টাল করে নেওয়ার কথা আছে? এখানে 15 কুইন্টাল নেওয়ার কথা আছে, তো 15ই নিচ্ছে। 90 এখানে কাগজে লেখা আছে 90 পোস্টারে, কিন্তু অরিজিনালে নিচ্ছে না। 15 কুইন্টাল নিচ্ছে মনে হচ্ছে তাই, না হলে ঢালটা কেন নিবে? আমরা তো কৃষক, আমরা তো কোনো নাই। দালাল চক্র চলছে এখানে। বিহার থেকে অনেক ধান আসছে, প্রচুর, হ্যাঁ প্রচুর ধান আছে। ফরেরা আমি তো অত চিনি না, ফরিদেরকে, আমরা কৃষক, আমি আসলাম আজকে, আমিও তো চিনি না, কারণ নামও বলতে পারবো না। একই অভিযোগ করেছেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা তথা তৃণমূল নেতা স্বপন আলীও। তার অভিযোগ, তুলসীহাটা ধান ক্রয় শিবিরে দালাল চক্র চলছে। ফরেদের দৌরাত্ম্যের কারণে সাধারণ কৃষকরা ধান বিক্রি করতে পারছেন না। বিহারের ধান কেনা হচ্ছে, বাংলার কৃষকরা ধান বিক্রির জন্য স্লট বুক করলেও তা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। যে সমস্ত কৃষকরা ধান বিক্রি করতে আসছেন তাদের কাছে অতিরিক্ত ধলতা নেওয়া হচ্ছে। তাই এর প্রতিকার চেয়ে তিনি প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানাবেন। আমরা 4-5টা অভিযোগ নিয়ে এসেছিলাম। এই আমাদের হরিশ্চন্দ্রপুর প্যাডি পারচেস সেন্টার, যেটা কৃষক বাজার আমাদের রয়েছে, এখানে অনেক রকমের সমস্যা। প্রথমত, কৃষকদের কাছ থেকে অন্যায়ভাবে ঢালতা নেওয়া হয় 5 কিলো, 6 কিলো, 7 কিলো পর্যন্ত। কেন? যেখানে গভর্নমেন্টের জিও আছে, গভর্নমেন্টের জিও অনুযায়ী কোনো ঢালতা চলবে না, সেখানে এই ঢালতা নেওয়া হচ্ছে। এটার বিরুদ্ধে আমরা বললাম যে কোনো মতে আমরা ঢালটা দেবো না, নাহলে আমাদের আন্দোলন চলবে। দ্বিতীয়, এখানে একটা বড় রকমের করাপশন, যা এলাকার যারা কৃষক, যারা অত্যন্ত কষ্ট করে স্লট বুকিং করছে, অটোমেটিকলি স্লট ক্যান্সেল হয়ে যাচ্ছে। কেন? এর মধ্যে কত বড় করাপশন, এটা আমরা বললাম, আমরা লিখিত দেব। এটা যদি সুরা না হয় তো আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই বিষয়ে তুলসীহাটা ধান ক্রয় শিবিরের পারচেস অফিসার মতিউর রহমানকে ধরা হলে তিনি প্রকারান্তরে অভিযোগের সত্যতা মেনে নেন। তার বক্তব্য, বিহারের ধান বিক্রি এবং ফরেদের দৌরাত্ম্য বন্ধ করতে অনেক চেষ্টা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন। এই ব্যাপারে আমি চেষ্টা করেছি, এটা বিহার থেকে ধান আসা, খুব খারাপ নিম্নমানের ধান আসছে, সেটা আমি রোধ করতে পারিনি এবং জানিয়েছি। এটা কারা নিয়ে আসছে বিহার থেকে? ফরেরা? তাহলে ফরেদের দালাল চক্র চলছে এখানে, দাবাদাবি চলছে বলেছি, বলে পারেনি এই ব্যাপারে। এবং বাট্টা কাটার যেটা ব্যাপার বললেন, সেটা আমি প্রথমে চাষি যারা আছে তাদেরকে আমি স্লিপ ইস্যু করি, তাদের ধান মানে ভালো যেটা আছে, ভালোর মধ্যে কোনো বাট্টা কাটা হয়নি। সে এবার ওরা একটু খারাপ হলো, সেও নিয়ে এসছে 1 কেজি 2 কেজি দিচ্ছে, সেটা ওর ব্যাপার। কিন্তু আমার কাছে এখন পর্যন্ত অভিযোগ বাট্টার ব্যাপার আসে, এখন পর্যন্ত আসে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের 73 নম্বর বুথ এলাকায়।
বুধবার ৭৩ নম্বর বুথের টিপাজানি এলাকায় নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সারথী সাহা সহ অন্যান্যরা। এদিন পাড়ায় সমাধান প্রকল্পে 10 লক্ষ টাকা বরাদ্দে টিপাজানির ৭৩ নম্বর বুথ এলাকায় রাস্তা, ড্রেন, পানীয় জলের ট্যাঙ্ক, লাইট সহ একাধিক কাজের শুভ সূচনা হয় বলে জানা গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের উপকার মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়ার উদ্যোগে আমাদের যে স্বপ্নের প্রকল্প, আমাদের ঐতিহাসিক প্রকল্প, যেটা কিছুদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছিলেন, আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পের মধ্যে দিয়ে আমরা আমাদের বুথে ইংরেজবাজার ব্লকের অন্যান্য বুথের মতন কোতোয়ালি অঞ্চলের এই ৭৩ নম্বর বুথেও আমরা এই 10 লক্ষ টাকার বিভিন্ন কাজের আজকে শুভ শিলান্যাস করলাম। আমাদের এই পাড়া যেমন গুরুত্বপূর্ণ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে প্রত্যেকেই সবসময় থাকেন, ওনারা সবসময় আমাদের সরকারের পাশে আছেন। তো এই পাড়ার বেশ কিছু কাজকর্ম আমরা এই প্রকল্পের মাধ্যমে আজকে উদ্বোধন করলাম। অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে বুধবার একগুচ্ছ উন্নয়নমূলক কাজের শিলান্যাস হয়ে গেল ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে। নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করলেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান প্রকল্পের অধীনে ছোট ছোট উন্নয়নমূলক কাজের জন্য বুথ প্রতি 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। সেই বরাদ্দকৃত 25 লক্ষ টাকায় আজ 25টি কাজের শুভ সূচনা হলো ২৬ নম্বর ওয়ার্ড এলাকায়। আজকে আমাদের এই ২৬ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন যে মানুষের দ্বারা মানুষের উন্নয়ন, সেই উন্নয়নের জন্য যে মিটিং হয়েছিল সেখানে যে বরাদ্দকৃত অর্থ, সেই অর্থের 25টা স্কিমের শুভ উদ্বোধন এখানে হলো। 25 লক্ষ টাকা ব্যয়ে 25টা স্কিম হবে।